আজকে আমি আপনাকে দেখাবো যে কোনো ডকুমেন্ট বা ফটো এক ক্লিকের মাধ্যমে আপনি 100 কেবি করে নিতে পারবেন খুবই সহজে। আমাদের অনেক সময়ে 100 কেবি করার প্রয়োজন হয় কোনো ডকুমেন্ট বা ফটো, তা আমরা যারা নতুন তারা বুঝতে পারি না যে কিভাবে 100 কেবি করতে হয়। তো আজকে আমি আপনাকে দেখাবো যে কোনো ডকুমেন্ট বা ফটো শুধুমাত্র সেই ফটোকের উপরে বা সেই ডকুমেন্টের উপরে 100 লিখে দেবেন, তারপরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ডকুমেন্টটা ফটোটা 100 কেবি হয়ে যাবে। দেখবেন আমরা যারা রেশন কার্ডে কাজ করি, রেশন কার্ডে কোনো একটা ডকুমেন্ট আপলোড করার সময় বা ফটো আপলোড করার সময় ওরা কিন্তু 100 কেবির উপরে নেয় না। 100 কেবি আপনাকে করতে হবে, 100 কেবির নিচে হতে হবে, কিন্তু উপরে হলে ফেল হয়ে যাবে, সেই ডকুমেন্ট বা ফটোটা আপলোড হয় না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র এক ক্লিকেই আপনি 100 কেবি করে নিতে পারবেন যে কোনো ডকুমেন্ট বা ফটো। তো শুরুতেই আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে এবার আমি যে লেখাটা লিখে সার্চ করব ওই লেখাটা লিখে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করবেন। ঠিক আছে, দেখুন প্রথমত এই সার্চ বক্সের উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনি লিখবেন P7 ইমেজ। দেখুন আমি যে লেখাটা লিখছি এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এরকমভাবে আপনার ওয়েবসাইটগুলো চলে আসবে বা এরকমভাবে আপনার লিঙ্কগুলো চলে আসবে। এবার আপনি যে লিঙ্কটায় ক্লিক করবেন সেটা হলো একবারে প্রথমকারে দেখুন কম্প্রেস ইমেজ টু 50 কেবি যে অপশানটা দেওয়া আছে বা যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এরকম একটা ঘর চলে আসবে, দেখুন উপরে লেখা আছে কম্প্রেস ইমেজ টু 50 কেবি। এবার আপনি যে ফটোটার সাইজ কমাতে চান বা 100 কেবি করতে চান বা 50 কেবি করতে চান ওই ফটোটাকে এখানে আপলোড করতে হবে। এই সাইটটা কিন্তু দারুণ অ্যামাজিং একটা সাইট। আপনি 100 কেবি বা 50 কেবি যাই করুন না কেন ওই ফটোটা ফাটবে না, ঝাপসা হবে না, কিছু হবে না, পুরো এইচডি কোয়ালিটিতে কিন্তু আপনি বুঝতে পারবেন। 100 কেবি হবে তারপরেও কিন্তু ফটোটা ঝাপসা হবে না। তো ফটোটা আপলোড কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। এই যে সিলেক্ট ইমেজ বলে লেখা আছে, সিলেক্ট ইমেজ লেখাটার উপরে বা অপশনটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার কম্পিউটারের ফাইলগুলো এখানে খুলে যাবে। এবার যেখানে আপনি ওই ফটোটা রেখেছেন ওই ফাইলটা খুলবেন। খোলার পরে ফটোকের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন ডান সাইডে ওপেন বলে লেখা থাকবে, ওপেন লেখাটার উপরে একবার ক্লিক করবেন। তো আমি এই ফটোটা দিয়ে দেখাবো কিভাবে এটাকে 100 কেবি করবো, যার জন্য ফটোকের উপরে একবার ক্লিক করলাম। তারপরে নিচের দিকে ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম। এবার এখানে ফটোটা শো করছে। এবার আপনি কত কেবি করতে চান সেটা আপনি নিচে লিখবেন। দেখুন লেখা আছে সাইজ, সাইজের পাশে একটা ঘর দেওয়া আছে, মানে কত কেবি আপনি করবেন। তো এটা আগে থেকে 50 লেখা থাকবে, 50 লেখা থাকবে। এটাকে আপনি ক্লোজ করে দিয়ে ব্যাক স্পেস করে আপনি যদি 100 কেবি করতে চান তাহলে 100 কেবি করবেন, যদি 40 কেবি করতে চান 40 কেবি করবেন, 200 কেবি করতে চাইলে 200 কেবি করবেন। আসল কথা আপনি যত কেবি করবেন সেটা এখানে লিখবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে 100 লিখলাম। ঠিক আছে, কিবোর্ড থেকে আমি 100 পেস্ট করে দিলাম। 100 কেবি লেখার পরে আপনি যেটা করবেন সেটা এখানে লিখবেন। লেখার পরে এই যে ডান সাইডে দেখুন লেখা আছে কম্প্রেস। তো আপনি কি করবেন, এবার ম্যাজিকটা দেখুন, এই কম্প্রেস লেখাটার উপরে একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে এরকমভাবে একটা সার্চিং হতে লাগবে। সার্চিং হওয়ার পরে আপনার অটোমেটিক 100 কেবি হয়ে যাবে। দেখুন আমি লিখেছিলাম 100 কেবি, কিন্তু ওটা 100 কেবির কাছাকাছি হয়েছে, দেখুন 96 কেবি। এবার এই ফটোটা দিয়ে যদি আপনি রেশন কার্ডের কাজ করেন আপনার এই ফটোটা সঙ্গে সঙ্গে আপলোড কমপ্লিট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, মানে সঙ্গে সঙ্গে নিয়ে নেবে, কেননা ফটোকের কোয়ালিটি ভালো, আবার 100 কেবির মধ্যে। এবার যদি আপনি মনে করেন এটা ডাউনলোড করে নেবেন আপনি আপনার কম্পিউটারে বা ডেস্কটপে, তাহলে যে নিচের দিকে লেখা আছে দেখুন ডাউনলোড, ডাউনলোড লেখাটার উপরে একবার ক্লিক করে দিলেই কিন্তু এরকম একটা অ্যাডের বক্স চলে আসবে, এখান থেকে আপনি ক্লোজ করে দেবেন। ঠিক আছে, তারপরে দেখবেন সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন কতই না সুন্দর একটা সাইট। আপনি যে কোনো ফটোকে, সেই ফটোটা যদি এমবিতে কনভার্ট থাকে আপনি কেবিতে করতে পারবেন আপনি আপনার মনের মতো করে। যদি 100 কেবি করতে চান 100 কেবি, 200 কেবি করতে চাইলে 200 কেবি, আগে তো বলেই দিলাম কিভাবে। তো আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভালো যদি লাগে একটা লাইক করে দেবেন, আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।